नजदी न फातिहा न दरूद मरा हुआ एक मरदूद কারণ তারা ফাতিহা এগুলো বিশ্বাস করে না এইজন্য তাদের কবরে আযাব ছাড়া কোনো উপায় সালেহিনরা সুফিয়ায়ে ইজাম কয়টা ভাগ করেছেন একটু শুনুন শরঈ এতবারে আল্লাহর বান্দার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর জিকিরের সাথে বান্দাকে সম্পৃক্ত করে দিয়েছেন ইমাম ফখরুদ্দিন আর-রাজি আলাইহির রাহমাত সূরা বাকারার মধ্যে আয়াতের তাফসীর করতে গিয়ে লেখেন আল্লাহর বান্দাদের মধ্যে কিছু জিকিরের নাম জিকরুর রাস কিছু জিকিরের নাম জিকরুল আইনাইন কিছু জিকিরের নাম জিকরুল রিজলাইন কিছু জিকিরের নাম জিকরুল লিসান কিছু জিকিরের নাম জিকরুল উযনাইন কিছু জিকিরের নাম জিকরুল আইনাইন কিছু জিকিরের নাম জিকরুল কলব বড় করে বলেন সুবহান এ বাবা জিকরুর রাস মাথার জিকির কি জিকরুর রাস বলা হয় মাথার জিকিরটা কেমন এই মাথা মস্তিষ্ক বলা হয় ব্রেইন বলে আপনি এটার মধ্যে যখন চিন্তা করবেন এই চিন্তা যখন আল্লাহ এবং রাসূলকে নিয়ে হবে আপনার দুনিয়া এবং আখিরাতের ভালোই কামাইয়ের জন্য হবে আপনি এই মাথার চিন্তা দিয়ে কল্যাণের চিন্তা করবেন মুফাসসিরিনে কিরাম বলেন এটা হলো আপনার মাথার জিকির হয়ে যাবে এটাকে জিকরুর রাস আল্লাহ এই জিকির দেহের মধ্যে জিকরুর রাস আরেকটার নাম হলো জিকরুল আইনাইন এই চোখের জিকির আল্লাহ সৃষ্টি জগৎ দেখলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব সুবহানাল্লাহ এগুলো মুরাকাবার দলিল ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি আল্লাহ বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্না মানি নিশ্চয়ই আমি আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছি এই আসমান আর জমিনের ভিতরে আল্লাহ বলেন ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার দিন এবং রাত্র আসে আল্লাহ বলেন যাদের দিমাগ কাজ করে না সত্যিকার চিন্তা করে না তারা খায় আর ঘুমায় দুনিয়ার কাজ কর্ম করে কিন্তু আল্লাহ বলেন আয়াতিল লিউলিল আলবাব উলামায়ে কেরাম বুঝবেন আল্লাহ বলেন আমি যাদেরকে জ্ঞানবান করেছি আমি যাদেরকে নিয়ামতপূর্ণ ব্রেন দিয়েছি আমার এই বান্দাগুলো এই বিষয়টা নিয়ে চিন্তা করে আরে আল্লাহ কেন রাত্র দিল কেন কোথায় দিন দিন জিকরুল আইনাইন দুই চোখ দিয়ে খানায়ে কাবা দেখা মদিনায়ে মুনাওয়ারা দেখা আল্লাহর মাহবুবের রওজায়ে আতহারের পাশাপাশি আল্লাহর মাহবুব বান্দাদের রওজায়ে আতহার দেখা আল্লাহর মাহবুব বান্দাদের চেহারায়ে মোবারকা চোখ দিয়ে দেখা আল্লাহর আসমান আর জমিন দেখা খারাপ দৃশ্য দেখা থেকে চোখকে হেফাজত রাখা এটাও হয়ে যাবে চোখের জিকির সুবহানাল্লাহ জিকরুল উযনাইন এই কান দিয়ে আপনি যদি আল্লাহর কালামে মজিদের তিলাওয়াত শুনেন হামদে ইলাহি শুনেন নাতে মুস্তাফা শুনেন আপনি এই কান মুবারক দিয়ে ওয়াজ ও নসিহত শুনেন অশ্লীল আওয়াজ গান বাদ্য থেকে কানকে হেফাজত রাখেন এটাও আপনার আল্লাহর জিকিরের মধ্যে শামিল হয়ে যাবে সুবহানাল্লাহ জিকরুল ইয়াদাইন হাতের জিকির কি এই হাত দিয়ে কোরআনে হাকিমের হরফগুলো দ্বারা হাদিসে পাকের শব্দগুলোকে দ্বারা এই হাত দ্বারা বাইতুল্লাহিল হারামের রওজা বাইতুল্লাহ হারাম দ্বারা গিলাফ মুবারক দ্বারা রুকনে ইয়ামানি দ্বারা এই হাত মুবারক দ্বারা মুআজায়ে রাসূল হুজুরের হুজরা শরীফের গিলাফ মুবারক দ্বারা হুজুরের গুম্বুদে খাদরা শরীফের নিচে দাঁড়িয়ে দিওয়াল মুবারককে মোহব্বতে লাগানো এই হাতের দ্বারা আল্লাহর কোন মাহবুব বান্দার
আল্লাহর সাথে মুসাফা মুআনাকা করা, এই হাতের দ্বারা আপনি দান খয়রাত করা, এই হাতের দ্বারা আপনি গুনাহ থেকে বিরত থাকা, এটা হয়ে যাবে আল্লাহর বান্দা হিসাবে হাতের জিকির। সুবহানাল্লাহ। এটা হলো জিকরুর রিজলাইন, পায়ের জিকির। হেঁটে হেঁটে আল্লাহর ঘর মসজিদে আসা, হেঁটে হেঁটে আপনি মসজিদে মাদ্রাসার মধ্যে আসা, হেঁটে হেঁটে বায়তুল্লাহ শরীফের দিকে যাওয়া, হেঁটে হেঁটে আপনি মদিনায়ে মুনাওয়ারা শরীফের দিকে যাওয়া, হেঁটে হেঁটে আল্লাহর কোন মাহবুব ওলির রওজার দিকে যাওয়া। এটা আমার কথা না, মেহেরবানি করে তাফসীরে কবির করে দেখেন। এই পায়ের দ্বারা গুনাহের কাজের দিকে না পা বাড়ানো, নেক কাজের দিকে হেঁটে হেঁটে আসা। এই মাহফিলে হেঁটে হেঁটে আসছেন বাবা, যদি আল্লাহর শরণে এসে থাকেন, নবী পাকের মহব্বতে এসে থাকেন, আল্লাহর একজন মাহবুব ওলির মহব্বতে এসে থাকেন, তাহলে আপনার এই হাঁটাটা আল্লাহর জিকিরের মধ্যে শামিল হয়ে যাবে। কিন্তু तमाम জিকিরগুলির মধ্যে সবচেয়ে আফজল হলো জিকরুল কলব। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কারণ কি, এ বাবা, দুনিয়ার বুকে আপনি রিকশা দেখবেন, গাড়ি দেখবেন, সবকিছু ড্রাইভার যখন চালায় এটাকে ডান দিকে নিলে পুরো গাড়ি ডান দিকে যায়। বাসের ড্রাইভার দেখবেন, লঞ্চের ড্রাইভার দেখবেন, ডান দিকে নিলে ডান দিকে যায়, বাম দিকে নিলে বাম দিকে যায়। কে যায়? গাড়ি যায়। কে যায়? নিয়ে যায় কে? এতক্ষণ লাইন আইছে। এ বাবা, ড্রাইভিং সিটে যে বসি, তিনি যেদিকে নেন সেদিকে গাড়ি যায়। বাস যায়, লঞ্চ যায়, আপনি দেখবেন সুফিরা লেখেন কলব হলো মূল জায়গা। আপনি হাতের জিকির, পায়ের জিকির, মাথার জিকির, এই যে আনুষঙ্গিক জিকিরের কথা বললাম, এই জিকিরগুলো তখন পর্যন্ত কামিয়াব পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনার কলবটা আল্লাহর জিকির দ্বারা মুতমাইন না হবে। কারণ এটা ড্রাইভার। এই জন্য আল্লাহর পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন না, বান্দা গাড়ি কয়টা বানাইছো, বাড়ি কয়টা করছো, জমি জমা কত রাখছো, ছেলে পেলেদেরকে বিসিএস ক্যাডার বানাইছো কিনা, বড় বড় ছেলেদেরকে কত আলেম বানাইছো, কি বানাইছো? না না না, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। তোমার সম্পদ আছে, সন্তান সন্ততি কি আছে আমি জানবো না, আমি তোমার সাথেই আমি যেই বিষয়টা নিয়ে আসার জন্য আমার কাছে বলছি, ইল্লা ইস্তিসনা দিয়ে উলামায়ে কেরাম বলেন, আমি জানতে চাই ইল্লা তোমার এই কলবটাকে তুমি কলবে সলিম বানাইছো কিনা। মামানা কলবুস সলিম, কলবে সলিম কাকে বলা হয়? কলবে সলিম, সলিম শব্দের অর্থ সুস্থ, সুস্থ কলব। কারণ কোরআনে কারীমের মধ্যে আছে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তোমাদের কলবের মধ্যে রোগ আছে, দেহের মধ্যে জ্বর হইলে না পা কত কি খাইতে হয়, দেহের মধ্যে রোগ হইলে ডাক্তারের কাছে যেতে হয়। এ বাবা, আল্লাহ পাক বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তোমাদের কলবের ভিতরে ময়লা আছে, কলবের মধ্যে রোগ আছে। রোগের নাম কি কেউ জানে না, কিন্তু আল্লাহ রোগের ইশারা দিয়ে দিয়েছেন। এর ইশারাকে আল্লাহর মাহবুব ভেঙে দিয়েছেন। এই কলবের রোগ যতক্ষণ সুস্থ না হবে, এই রোগ যতক্ষণ দূরীভূত না করে, আপনি যদি কবরে যান উপায় নাই, হাসরের ময়দানে উপায় নাই, মাবুদের দরবারে জবাব দিতে পারবেন না। এজন্য আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা রাদে বলছেন, ঈমানদার ব্যক্তির কলব শান্তি হয়েছে বিজিকরিল্লাহ। এখন জিকরুল্লাহর এক অর্থ শুনেছেন, এবার জিকরুল্লাহর প্রকার শুনুন। একটা জিকিরের নাম জিকরে মারদুদ, একটা জিকিরের নাম জিকরে মাকবুল, আরেকটা জিকিরের নাম জিকরে মাহবুব। সুবহানাল্লাহ। মুফতি সাহেব কিবলা তাফসীরে লেখেন,
আমি খুব হাইওয়ে স্পিডের মতো চলতেছি। জিকরুল্লাহর মানা প্রকার দেখেন, একটা জিকিরের নাম জিকরুল, একটা জিকিরের নাম জিকরে মকবুল। জিকরে মকবুল কাকে বলে শুনেন, আল্লাহর ভয়ে জান্নাতের আশায় আল্লাহর বান্দা ইবাদত বন্দেগী করবে, আল্লাহর এই বান্দার ইবাদতের নাম হলো জিকরে মকবুল। সুবহানাল্লাহ বলেন। মকবুল হবে, মকবুল মানে কবুলকৃত। যেমন রমজান শরীফ আসতেছে, কি আসতেছে? রমাদানুল মুবারকের মধ্যে ইবাদতের মৌসুম। হাদিসে পাকের মধ্যে আসে রমাদানুল মুবারকের মধ্যে আল্লাহর বান্দা ঈমানের সাথে ইহতিসাবের সাথে সওয়াবের আশায় যদি রোজা রাখে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আল্লাহ গুনাহ maaf করে দিবে। সুবহানাল্লাহ বলেন। রোজা রাখার কারণে ঈমানদার ব্যক্তি। রমাদান শরীফের মধ্যে রা মিম দা আলিফ নুন পাঁচটা হরফ। কয়টা হরফ? ইমাম ফখরুদ্দিন রাজি লেখেন এই পাঁচ হরফের মধ্যে পাঁচটা নেয়ামত। রাতে রমাদানের প্রথম শব্দ রা, রার দ্বারা হলো রহমতে ইলাহি, মিমের দ্বারা মাগফিরাতে ইলাহি, দা মানে ইলাহি, দা দ্বারা আলিফে উলফতে ইলাহি, নুনে হলো নূরে ইলাহি। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা বলতে গেলে লম্বা কথা। এই বান্দা ইবাদত করবে, আল্লাহ পাকের বান্দা আল্লাহ সন্তুষ্টি এবং তার সাথে সাথে জান্নাতের মাতলুব হবে, জান্নাতের চাওয়া। এটা হলো জিকরে মকবুল। আরেকটা হলো জিকরে মরদুদ। জিকরে মরদুদ কাকে বলে? যেমন মিসালান উদাহরণ স্বরূপ বুঝেন, সকালবেলা কোন ফকির রাস্তার মধ্যে বের হয়, আল্লাহ 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 কয়, কি কয় না? আর কি কয়? একটু কথা বলেন না। কি চায়? হ্যাঁ, খয়রাত চাই, ভিক্ষা চাই, টাকা চাই, ঠিক কিনা? আল্লাহর রাস্তে কিছু। এটা উর্দুতে এটাকে এমনি বলে, মুখ মে শেখ ফরিদ বগল মে হিট। কথা বুঝেন নাই? মুখ মে শেখ ফরিদ বগল মে, তার মানে হলো তার আসল উদ্দেশ্য মুখে যা কইছে তা। আল্লাহর এই বান্দার মাকসাদ টাকা, হালুয়া, রুটি। আল্লাহ ডাকতেছে ঠিকই জবানে, কিন্তু নিয়ত তার কিন্তু হালুয়া, রুটি, টাকা, পয়সা। এইভাবে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর মাকসুদ মুরাদ না হয়ে, আল্লাহকে চাওয়া পাওয়া উদ্দেশ্য না হয়ে, দুনিয়ার কোন উদ্দেশ্যে যদি হয়, হোক মিসালান কাউকে দেখাবার জন্য, হোক সে দুনিয়ায় কারো খুশি করার জন্য, হোক সে দুনিয়ার কোন মাতলুবের জন্য, যদি এটা করে থাকে, আল্লাহর কোরআন বলতেছে ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। ইবাদত হবে একমাত্র আল্লাহ পাকের জন্য। সুবহানাল্লাহ। এটা দিয়ে যে কোনো বান্দা এই ধরনের ইবাদত করবে, এমন কোন কাজ করবে, এটা হলো জিকরে মরদুদ, মানে বিতাড়িত। পড়েন নাউযুবিল্লাহ। এই হলো জিকরে মরদুদ। জিকরে মাহবুব কাকে বলা হয়? জিকরে মাহবুব হচ্ছে হাদিসে পাকের সেই হাদিস, বুখারী শরীফ বাবুর রিকাবের মধ্যে সেই হাদিস আছে। আল্লাহর নবী বলেন, এই বান্দা ইবাদত করে একমাত্র 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 আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য। জান্নাত তার উদ্দেশ্য নয়, যৌতুক থেকে বাঁচা উদ্দেশ্য নয়। যেমন এটা মিশকাতের মধ্যে হাদিস আছে, এই নিয়ত করেছে ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা, আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তাআলা দেখেন না, ইয়ানজুরু, আল্লাহর কোন বান্দার দিকে এইভাবে তাকান না, ইলা সুওয়ারিকুম, তার চেহারা কেমন, কি সাদা কি কালো, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম আও নিয়াতিকুম, আল্লাহর বান্দার নিয়তটা কি, তার এই অন্তরের মধ্যে কি ছিল, তার আকাঙ্ক্ষা। সুবহানাল্লাহ পড়েন না? সুবহানাল্লাহ। অর্থাৎ বান্দার উদ্দেশ্য ছিল আল্লাহ এবং রাসূলকে রাযাবন্দি করা। এইভাবে আল্লাহর বান্দা যদি ছোট্ট একটা আদনা সামান্য নেক আমল করে, আর যদি উদ্দেশ্য হয় আল্লাহ রাসূলকে রাজি খুশি, এটার নাম হলো জিকরে মাহবুব। এই জিকরে মাহবুব যারা করে,
এই জিক্রে মাহবুব, আমার উদ্দেশ্যের দিকে চলে যাচ্ছে, শেষ। এই জিক্রে মাহবুব যারা করে, এই জিক্রে মাহবুব যারা করে, এদেরকে বলা হয় আল্লাহর মকবুল ও মাহবুব বান্দা। আরে জিকির যখন মকবুল, জিকির যখন মাহবুব, তখন বান্দাও মকবুল ও মাহবুব। সুবহানাল্লাহ বলেন। জিকির যেহেতু আল্লাহর কাছে পছন্দনীয়, জিকির যখন আল্লাহর কাছে প্রিয়, যিনি করেন তিনিও প্রিয় হয়ে যান। এই জন্য আজকের এই মজলিসে বাস ইখতিতাম আমার তাকরীর, আজকে আল্লামা ওয়া মাওলানা ওয়া আওলানা আল্লামা হযরত মাওলানা মুবারক হোসেন হিলালি সাহেব নవ్বরাল্লাহু মারকাদা, পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার পবিত্র কবরকে আলোময় করে দেয়। ওনার এই মিশন, ওনার এই খিদমত আজকের দিনে আল্লাহ পাকের উদ্দেশ্য ছিল বিদায় আজকে এখানে আপনারা জমা হয়ে গেছেন। সুবহানাল্লাহ, বড় করে বলেন না সুবহানাল্লাহ। এমনি এমনি জমা হয় না, আল্লাহ পাক করে দিয়েছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আর এই করাটার কারণে আল্লাহর ওয়াদা তাকে হায়াতান তাইয়্যিবা দিবে। সূরাতুন নাহলের মধ্যে আল্লাহ বলেন, মান আমিলা সালিহান, মান আমিলা সালিহান, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহাইয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন মান আমিলা সালিহান, ব্যাখ্যার সুযোগ নেই। আমিলা যে কোনো আমল হবে না, একমাত্র আল্লাহ এবং রাসূলের দেওয়া হুকুম অনুযায়ী যেই আমল হবে এটার নাম নেক আমল, ওইটাই হলো সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। মান আমিলা সালিহান, সালিহানের তাফসীর দেখবেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, যদি কোনো আল্লাহর বান্দা, ইনি বান্দা নারী হোক অথবা পুরুষ হোক, যদি নেক আমল করে, আল্লাহ বলেন ফালানুহাইয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ এই নেক কাজের বিনিময় হিসাবে তার জীবনটাকে হায়াতান তাইয়্যিবা দিয়ে দিব। হায়াতান তাইয়্যিবার ব্যাখ্যা লিখতেছেন মুফাসসিরিন, হায়াতান তাইয়্যিবার অর্থ তিন জামানার সাথে সম্পর্ক, অর্থাৎ দুনিয়ায় এমন ভাবে জীবন করবে তার কোনো পেরেশানি নাই। সুবহানাল্লাহ বলে, এমন ভাবে জীবন করবে দুনিয়ার আশা আকাঙ্ক্ষা বড় নাই, কানাআত তাকে দান করবে, অল্পতে তুষ্টি হয়ে যাবে। হায়াতান তাইয়্যিবার ব্যাখ্যা হবে এমন পবিত্র জীবন যে জীবনে তিনি গুনাহ থেকে আল্লাহ বাঁচায়া রাখবে। হায়াতান তাইয়্যিবার দুনিয়ার ব্যাখ্যা হবে দুনিয়ায় কারো মুহতাজ করবে না। হায়াতান তাইয়্যিবার ব্যাখ্যা হবে আল্লাহর বান্দা আল্লাহ রাসূল জীবনে ভুলবে না, বাগায়রা বাগায়রা লম্বা। এটা দুনিয়ার মধ্যে। এবার হায়াতান তাইয়্যিবার বারযাখী জগৎ কি? দুনিয়ার বুকে কবরের মধ্যে শোয়ার সাথে সাথে দিদারে মুস্তাফা হবে। কবরে শোয়ার সাথে সাথে ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজা খুলে যাবে। দুনিয়ায় কবর থেকে যাওয়ার পর নাম কানা উম্মাতিল আরুস হবে। দুনিয়ায় থেকে যাওয়ার পর দুনিয়ার অন্য মানুষের আযাব হবে, আল্লাহর বান্দার আযাব হবে না, বরং রহমত হবে। শুধু তাই নয়, কবরের জিন্দেগি এমন আলা ও বালা হবে, তিনি কবরে শুয়ে থাকবেন, উপরে মানুষ তার জিকির করতে থাকবে। হায়াতান তাইয়্যিবা, বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরে ইয়াউমে আশর, হাশরের কথা তো বাদ, সুবহানাল্লাহ বলেন না। তো সুতরাং আল্লাহর এই মকবুল বান্দাদের হায়াতান তাইয়্যিবা হওয়া, এটা আল্লাহ তাআলার মাহবুবদের। ফাতিহার কথা এখন কথা আসতে পারে, সাধারণ মানুষ ইসালে সওয়াব লেখে। আমরা ইসালে সওয়াবের মুনকির না, বিরোধী না, কিন্তু আমরা ইসালে সওয়াবের ওলি আল্লাহদের জন্য এই লফজের কায়েল না। কেন বলতে পারেন, আপনারা কিতাব পড়ে পারবে কথা বলবেন। সাধারণ মানুষের জন্য হয় ইসালে সওয়াব, আল্লাহর মাহবুব বান্দাদের জন্য হয় আল ফাতিহা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কারণ কি? সাধারণ মানুষের সওয়াব রেসানি লাগে, শব্দ একই, উভয়ের জন্য লাগে। কিন্তু আপনি বলেন চেয়ারম্যান সাহেবের জন্য যেই ডেজিগনেশন, এমপির জন্য সেই ডেজিগনেশন নয়। আপনার মন্ত্রীর জন্য যেই ডেজিগনেশন, ঠিক সেই শব্দ কার জন্য? সচিবের জন্য হয় না। সচিবালয়ে সচিবও বসেন, সচিবালয়ে মন্ত্রী বসেন, কিন্তু তাদের স্ট্যাটাস একরকম নয়। কারণটা কি? মানুষ তিনিরও হাত আছে, পা আছে, কিন্তু আল্লাহর বরগুজিদা মাহবুব বান্দা যখন হয়ে যায়, তখন বান্দার লফজের জন্য ফাতিহা হবে। সাধারণ মানুষ ফাতিহার মুহতাজ,
দুরুদ সালাম তাসবিহ তাহলিলের মুহতাজ, কারণ আপনি তাকে যদি এটা না দেন কবরে তার জন্য কষ্ট হয়, কিন্তু আল্লাহর মাহবুব বান্দাদের জন্য তা লাগে না, এটা তাদের জন্য হাদিয়া হয়ে যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা হাদিস আপনারা ইমাম জালালউদ্দিন সুয়ুতির বিশ্ববিখ্যাত কিতাব আহওয়ালিল কুবুরের মধ্যে মারফু হাদিস, উলামায়ে কেরাম বুঝবেন হাদিসের সনদ, যে হাদিসের সনদ আল্লাহ রাসূল থেকে, এটাকে মারফু সনদ বলে। এই হাদিসের মধ্যে বলতেছেন আল্লাহ রাসূল বলেন, উম্মতি উম্মাতুন মারহুমাতুন, আল্লাহ আমার উম্মতকে উম্মতে মারহুমা করেছেন। মারহুমা মানে অধিক অধিক রহমত দেনে वाला। কেমন সেটা বলে শোনো, তাদখুলু কুবুরাহা বিযুনুবা আলাইহা, কবরের মধ্যে ঢুকবে গুনাহ নিয়ে, ওয়া তাখরুজু মিন কুবুরিহা লা যুনুবা আলাইহা, কিন্তু কবর থেকে যখন উঠবে কোনো গুনাহ থাকবে না। হায় হায়, এটা কেমনে সম্ভব? এটা কেমনে সম্ভব? কারণ আগের লফজ হলো তাদখুলু কুবুরহা বিযুনুবা আলাইহা, গুনাহ সহ ঢুকছে। আযাবিল কবর সাহাবেত আছে হাদিস দ্বারা, গুনাহ তেলে গেল কোথায়? আল্লাহর নবী বলেন শোনো, তামহাফু আনহা বিআস্তাগফারিল্লাহ, আল্লাহর দুনিয়ার মধ্যে, এই দুনিয়ার মধ্যে তার সঙ্গী সাথী, তার ছাত্র, তার তোলাবা, তার মুরিদিন মুহিব্বিন, তার সমস্ত প্রিয়জন প্রতিদিন তাকে ফাতিহা করে পাঠাইতো। এগুলি যখন যাইতো তখন কবরের মধ্যে নামাজ পড়ার সুযোগ নাই, রোজা রাখার সুযোগ নাই, হজ যাকাত করার সুযোগ নাই। তখন আল্লাহর বান্দার মুখের উপরে যখন এটা এসে যায়, তখন ফেরেশতা বলেন আল্লাহ কি করব? বলে শোনো, তামহাফু বিইস্তিগফারিল্লাহ, এর উসিলাতে তার গুনাহগুলো মাফ করতে দেখো। মিসালান বুঝেন, 70 বয়সে কেউ মারা গেছে, 70 বছরে তার হায়াতের মধ্যে নেক আছে, বদ আছে, গুণ আছে, গুনাহগুলো যখন আছে আল্লাহর বান্দার দুনিয়া থেকে আত্মীয় স্বজন ফাতিহা করে ইসালে সওয়াব করে পাঠাবে, তখন তার গুনাহগুলোকে আল্লাহ মাফ দিতে থাকবে। মাপতে মাপতে মুছতে মুছতে আল্লাহর বান্দার তখন গুনাহ 70 বছরের মাফ হয়ে যাবে, আর তখন নেকি থাকবে। এজন্য আমাদের তরিকার ইমাম হযরতে মুজাদ্দিদ আল ফিসানির অন্যতম একজন হযরতে শাহ কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, সমস্ত তরিকাত পন্থীরা আহলে জান্নাতি, কারণ সেখানে ফাতিহা হয়, জিকির হয়, মিলাদ ও মাহফিল হয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। এ ওয়াহাবি নজদি, না ফাতিহা না দরুদ, মারা হুয়া এক মারদুদ, কারণ তারা ফাতিহা এগুলো বিশ্বাস করে না। এইজন্য তাদের কবরে আযাব ছাড়া কোনো উপায়